বড়দিনে পিকনিকের মুডে খানাকুলের ২৬ বিঘা। বড়দিনকে কেন্দ্র করে অনেক মানুষের সমাগম খানাকুলের হায়াতপুরের ২৬ বিঘায়। জানা গেছে বিশেষ করে এই শীতকালে খানাকুল তথা হুগলি জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ ভিড় জমান এই ২৬ বিঘাতে। বিশেষ করে ২৫শে ডিসেম্বর অর্থাৎ আজ ও 1 জানুয়ারিতে সবচেয়ে বেশি ভিড় হয় এই ২৬ বিঘায়। খানাকুলের হায়াতপুরের এই ২৬ বিঘার মূল আকর্ষণ একদিকে মুন্ডেশ্বরী নদীর পাড়, অপরূপ ঝাউ বাগান ও অপরদিকে বিঘার পর বিঘা জমি সরিষা ক্ষেত ও আলু খেতে পরিপূর্ণ, পাশাপাশি খোলামেলা মনোরম পরিবেশ। তাই ২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনকে স্বাগত জানাতে আজ অনেক মানুষের সমাগম লক্ষ্য করা গেল খানাকুলের ২৬ বিঘায়। তবে কিছু পর্যটক জানিয়েছেন জায়গাটা বেশ ভালো, আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, ব্যাপক ভিড়ও হয়েছে, কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। এত ভিড় হওয়া সত্ত্বেও এই ২৬ বিঘাতে সেরকম ভাবে পানীয় জল ও বাথরুমের ব্যবস্থা নেই। তাই এখানে প্রশাসনের উদ্যোগে যদি পানীয় জল ও বাথরুমের ব্যবস্থা করা হয় তাহলে ভীষণ উপকৃত হতাম, দাবি পর্যটকদের। ব্যুরো রিপোর্ট, খানাকুল নিউজ। এখানে পিকনিক করতে আসার একটাই কারণ, এখানের মুন্ডেশ্বরী নদীর প্রাকৃতিক দৃশ্য এবং তার চারিপাশে সর্ষে ক্ষেত বা ঝাউ বাগান এইসব নিয়ে আমাদের প্রত্যেক বছরই আমাদেরকে টানে। আমরা চাই প্রত্যেক বছর আসছি এবং আসবো। আর এখানে ফিস্ট করতে আসার মজাটাই আলাদা। শুধু আমরা নয়, এখানে শত শত মানুষ আসে ফিস্ট করতে, তাদের সঙ্গে দেখা, অচেনা মানুষদের সঙ্গেও বন্ধুত্ব, সব কিছুটা মিলেমিশে আমাদের খুব ভালো লাগে। আমরা মোটামুটি 7টা পরিবার একসাথে এসেছি, মা, মাসি, দিদা, মামা সমস্ত পরিবার মিলে একসাথে ফিস্ট করতে এসেছি। এটা আমাদের সারা বছরের এক জায়গায় জয়েন্ট হয়ে একটা আনন্দ করার। এই জায়গাটার নাম 26 বিঘে বড় মাঠ। এই জায়গাটার নাম এটা 26 বিঘে ঝাউ বাগান। যারা কখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি চাইবো যারা আসেনি, যারা বাসে করে অনেক দূর দূরান্তে যায়, তাদেরকে বলবো একবার এই নদীর পাড়ে এসে ঝাউ বাগানে বা মুন্ডেশ্বরী নদীর গায়ে ফিস্ট করে দেখুক। আশা করি ওই বাসে দূর দূরান্তে গিয়ে যত না তাদের ভালো লাগবে, এই নদীর পাড়ে ফিস্ট করে তাদের আরও ভালো লাগবে। আপনার নাম? আমার নাম সাধনা প্রামাণিক, বাড়ি হায়াতপুর। বোধোদয় শিক্ষানিকেতন, এখানে নার্সারি থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে। প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের সুব্যবস্থা আছে। এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশ, শরীরচর্চা, অঙ্কন, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত শেখার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও সিসিটিভির ব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে গাড়ির সুব্যবস্থা। আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধোদয় শিক্ষানিকেতনে। আমাদের ঠিকানা পলাশপাই তরুণদল, মুচড়িঘাটা, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 7890666053। আমার বাড়ি বলপাই, খানাকুল বলপাই থেকে আসছি। এখানে কেমন লাগছে এই যে এত সুন্দর এখানে একটা জায়গা পিকনিক করছেন, কেমন লাগছে কি বলবেন? এইখানে তো একটা খুব সুন্দর জায়গা, পিকনিক স্পট। এটা সবাই জানে, মানে আজকের দিনে হয়তো অতটা ভিড় হয়নি, বাট 1 জানুয়ারি যে ওটার দিন তো জায়গা পাওয়াই যায় না, মানে এত রাস্তায় ভিড় থাকে। আর এখানে প্লাস আমার বাবার বাড়ি এখানে, আর এখানে হচ্ছে যে আমাদের জমি জায়গা সব এনি টাইমই এখানে আসি, মানে জায়গা খুব সুন্দর, খুব ভালো লাগে। বাইরের থেকে অনেক লোক আসে এখানে, মানে যারা আসে তারা জানে যে জায়গাটা কত সুন্দর, খুব ভালো লাগে। যারা আসছি এই তো আমরা ফ্যামিলি আসছি, এটা আমার বৌদি, এটা আমার বৌদি, মানে ফ্যামিলি থেকে আসছি সব। আমি ওখান থেকে বাবা শ্বশুরবাড়ি থেকে আর বাবার বাড়ি থেকে এখানে সবাই জয়েন্ট হয়েছি এখানে। ঠিক আছে, খুব দারুণ দারুণ মজা করার জন্যই তো পিকনিকে আসা। কখন এসেছেন? আসছি তো সকালে, একটু বেলা হয়ে গেছে, 10টার সময় আসছি, সব রেডি করতে বেলা হয়ে গেছে। আপনার নাম? আমার নাম টুম্পা শাসমল। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। চাইলে
খুব ভালো অনুভূতি। আমরা প্রত্যেক বছরই 25শে ডিসেম্বর এখানে আসি। তো আমার নাম শুক্লা জানা, আমি পলাশপাড়ি থেকে আসছি। আমার মা আরে কলকাতা থেকে আসছে, মা বোন সবাই এসেছে কলকাতা থেকে। আমরা প্রত্যেক বছর এখানে আসি পিকনিক করতে। তো 25শে ডিসেম্বরে এখানে খুব ভালোই আমাদের অনুভূতি। সারাদিন আজকে এখানে খুব মজার সঙ্গে কাটালাম। তার সঙ্গে পুলিশের এখানে একটা সতর্কতা বার্তা একটা জারি হয়েছে, সেটাও দেখে খুব ভালো লাগলো। আর সারাদিন পিকনিক করে মজা করে সবার সাথে কাটিয়ে, সকলের সাথে প্রিয়জনদের সাথে কাটিয়ে খুব মজা করলাম। কেমন মানুষের সমাগম রয়েছে মোটামুটি? মোটামুটি, তবে আগের বছরের তুলনায় এবছর একটু কমই দেখতে পাচ্ছি। আগের বছরে প্রচুর ছিল, এবছরে সেই তুলনায় একটু কম আছে। আপনার নাম? আমার নাম শুক্লা জানা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম 26 বিঘা ঝাউতলা। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েততলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। কোথা থেকে আসছেন? আমরা এসেছি কৈজুড়ি, দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। এখানে অনেক বন্ধুবান্ধব আগে এসেছে, তাদের মুখে এখানকার পরিবেশ সম্বন্ধে এবং এখানকার পিকনিক স্পটের নাম শুনে আমরা তাদের কাছ থেকে শুনে এখানে এসেছি। এবং এখানে আশেপাশের পরিবেশ এবং এলাকা ভালোই উপভোগ করছি এবং দেখছি এখানে পুলিশ প্রশাসনও ভালোই সক্রিয় আছে। কাদের সাথে আসছেন? আমরা বন্ধু বান্ধবরা এসেছি। কেমন আনন্দ করলেন এখানে এসে? হ্যাঁ, আনন্দ চলছে, উপভোগ চলছে, এখনও কমপ্লিট হয়নি, হলে তারও হবে ভালো। আপনার নাম? আমার নাম অনির্বাণ মাঝি। আচ্ছা, যারা কখনো এই জায়গায় 26 বিঘাতে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসতে পারেন, অল্প সময়ের জন্য, একদিনে পিকনিকের জন্য মোটামুটি অসুবিধা নেই। আপনারা উপভোগ করার জন্য পরিবার সমেত আসতে পারেন। আপাতত পরিবেশ মোটামুটি ঠিকই আছে। আপনার নাম? অনির্বাণ মাঝি, বাড়ি? কৈজুড়ি। দেখুন, এই যে হুগলি জেলার এই যে আমাদের জায়গাটার নাম কি 26 বিঘা যে জায়গাটা পিকনিক স্পট, সত্যি এনার প্রাকৃতিক যে পারিপার্শ্বিক যে পরিবেশ সত্যিই খুব মনোরম। এবং পিকনিক স্পট হিসাবে যে যে ক্রাইটেরিয়াগুলো থাকে এখানে, সত্যিই খুব মনোরম জায়গা এবং একদম আদর্শ অনুকূল প্রাকৃতিক গ্রাম্য পরিবেশের মধ্যে এই জায়গাটা গড়ে উঠেছে। এবং আমরা প্রতি বছরই এখানে আসি, বিশেষ করে এই যে আমাদের 25শে ডিসেম্বর খ্রিস্টমাস ডে উপলক্ষে যে যেনারা এসেছেন পিকনিক স্পট করতে, বা আমরাও যেনারা আসি প্রতি বছর, এবং এই বছরই খুব আমরা আনন্দ উপভোগ করছি। এবং এলাকার গ্রাম্য পরিবেশের মধ্যে নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। মানুষের সমাগম অন্যান্য বছর যেরকম হয় এবছরও মোটামুটি সেই রকমই হয়েছে। মোটামুটি ভালো, নো ডাউট, মানে খারাপ নয়, ভালো। মানে 26 বিঘের যে মানে একটা পিকনিক স্পটের জন্য যে যে অনুকূল পরিবেশগুলো লাগে, যে মানে আমাদের যে পারিপার্শ্বিক যে পরিবেশ, গ্রাম্য পরিবেশের মধ্যে সেই নৈসর্গিক পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। সেই জন্য প্রতি বছরই এখানে মানুষের সমাগম হয়। অন্যান্য বছরের মতো এবছরও হয়েছে খ্রিস্টমাস ডেতে, এবং আগামী আমরা আশা করছি 1 জানুয়ারিতেও কিন্তু এই রকম লোকের সমাগম হবে। আমরা আমাদের মোটামুটি কিছু আমাদের মানে টিচারদের, মানে আমাদের যে টিচাররা যারা এসেছেন তাদের মোটামুটি ফ্যামিলি টিউটরের মতনই এসেছে আমরা, বা মোটামুটি আমাদের ফ্যামিলি এর মধ্যেই এসেছি আমরা। আমরা দক্ষিণ ভাটোরা গ্রাম থেকে আসছি।
শুভঙ্কর মণ্ডল। নমস্কার, আমার নাম অদ্রিজা জানা। আমি ক্লাস 3-এ পড়ি। সো এখানে এসে আমার খুব ভালো লাগছে। সারা দিন অনেক মজা হয়েছে আমাদের, মানে অনেক ভালো লেগেছে আমার এই জায়গাটাকে। এবং আমি মা বাবা দিদা বোন মাসি সবার সাথে এসেছি। কেমন আনন্দ করছো? খুব ভালো আনন্দ করেছি এবং সব দিন গোটা দিনটা আমাদের খুব ভালো কেটেছে। আমাদের আজকে বিরিয়ানি রান্না হয়েছে। যারা কখনো আসেনি তাদেরকে কি বলবে? তাদেরকে বলবো সবাই চলে আসো। তোমার নাম? আমার নাম অদ্রিজা জানা, বাড়ি পলাশপাই। এটা খুবই ভালো লাগছে, কিন্তু আরও একটু কিছু কিছু মানে আছে, খামতি আছে। তোমার এটা হচ্ছে কিছু বাথরুম, কিছু তোমার কল, জলের কল। এখানে পিকনিক স্পট হিসাবে আমাদের এলাকায় মানে গ্রাম এলাকায় মানে পরিচিত, কিন্তু পিকনিক স্পট হিসাবে পরিচিত হলেও কিছু কিছু খামতি আছে, যেটা বললাম একটু আগেই। তোমার হচ্ছে কলের জল প্লাস বাথরুম, ঠিক আছে? এটা প্রচুর পরিমাণে খামতি আছে। এখানে পিকনিক স্পট ঝাউবাগান হিসাবে মানে খানাকুল 2 মুচিঘাটা খুবই ভালো লাগছে। তো এর আগেও আসছিলাম, আবার বন্ধুবান্ধব নিয়ে আসেছি, ঠিক আছে? আরও ভালো লাগছে। কিন্তু নেক্সট টাইম যেন আরও পরবর্তী সময় নেক্সট টাইম আসতে পারলে আরও যেন ভালো লাগে, সেই হিসাবে জলের কল কিংবা বাথরুম এটা হলে আরও বেটার হয়। আপনার নাম? আপনার নাম হচ্ছে বিকাশ পড়ে। কোথা থেকে আসছেন? দিঘিঘাট থেকে আসছি, বহু দূর থেকে আসছি। আমার স্থানীয় এলাকার মানুষ নয়, ঠিক আছে? স্থানীয় লোকের মুখে নাম শুনেছিলাম যে এখানে 26 বিঘা বলে একটা জায়গা আছে, মুচিঘাটা ব্রিজ পার্শ্ববর্তী এলাকা। তো সেই হিসাবে এসেছিলাম। তো আমরা এসেছিলাম, আমাদের খুব ভালো লাগলো। কিন্তু দিঘিঘাট থেকে আসলেও দেখলাম প্রবলেম আছে, যেটা বললাম একটু আগে আপনাকেই, ঠিক আছে? মানে মানুষের সমাগম 25 ডিসেম্বর হিসেবে খারাপ নয়, খ্রিস্টমাস হিসেবে খারাপ নয়। যদি খারাপ হয়েছে ভালো, খারাপ হয় না, ভালো হয়েছে। কিন্তু আমি মনে করি 1 জানুয়ারি হিসেবে আরও বেটার হবে, বা 1 জানুয়ারি হিসাবেও আরও বেটার হয়, লোকের মুখে শুনেছি, ঠিক আছে? তো সেই হিসেবে আরও ভালো লাগছে। আর প্রশাসনের পক্ষ থেকেও দেখলাম খুব মানে ভালো পরিষেবা, ঠিক আছে? কিছু কিছু ডিসিশান যেটা মাইকে করে অ্যানাউন্স করছে, সেটা আরও ভালো লাগছে, ঠিক আছে? ডিসিশানগুলো দেখে খুব ভালো লাগছে, মোমেন্টগুলো ভালো লাগছে। কোথা থেকে আসছেন? শিবগাছিয়া থেকে, মানে হায়েতপুর, নতিকপুর, পাইকমাসা সব জায়গা থেকেই আসছে। আচ্ছা, এখানে মূলত এত জায়গা থাকতে, বিভিন্ন জায়গা থাকতে এখানেই কেন আপনারা এলেন পিকনিক করতে? এইখানে মুন্ডেশ্বরী নদী আছে, বাঁধ, মানে এইখানেই ভালো লাগে। মানে গাড়ির রাস্তার দিকে পছন্দ নয় বলে এই দিকেই আসা হয় প্রতি বছরই। কাদের সাথে আসছেন? ফ্যামিলি সবার, মানে বাবা কাকার ফ্যামিলি, জেঠুর ফ্যামিলি, 3টে পিসির মেয়ের ফ্যামিলি, সবাই। কেমন মানুষের সমাগম হয়েছে? ভিড় কেমন রয়েছে মানুষের? ভিড় মোটামুটি 1 জানুয়ারি আসলে প্রচুর হয়, মানে অনেক ঝামেলা হয় বলে ওই জন্য আমরা আগেতেই চলে আসছি। আচ্ছা, এখানে পিকনিক করে কেমন লাগলো কি বলবেন? এখানে ভালোই লাগছে, আমাদের আনন্দ ভোগ করি আমরা। আপনার নাম? দীপা সামন্ত।